কাঁচাই রয়ে গেছে। আবার রান্না আরম্ভ করে দেখা যাচ্ছে কাঁচা রয়ে গেছে। কি অবস্থায় কাঁচা কেন, কিসের জন্য? এর কোনো কাজ হচ্ছে না, রান্না হচ্ছে না, সেদ্ধ হচ্ছে না, কাঁচাকে কাঁচা রয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে খবরটা চলে গেছে, সিদ্দিক আকবরের বাড়িতে এই ঘটনা ঘটছে। আমার রাসূল ডেকে নিয়ে বলছে, হে আব্বা আবু বকর, মাছটা আমায় দেখাও। আল্লাহ রাসূল দেখার পরে বলছে, মাছ পৃথিবীর কোনো আগুন তো দূরের কথা, আখিরাতের আগুন একে পোড়াতে পারবে না। কারণ জানো, যে আরব সাগর থেকে এই মাছটা ধরা হয়েছিল, নিশ্চয়ই কোনো না কোনো দিন ওই মাছটি কারো কোনো না কোনো দিন ও আমাকে মহব্বত করেছিল। বাস্তব ঘটনাটা হলো এই। জেলেকে জিজ্ঞাসা করে, ভাই তোমরা যে মাছটা ধরেছিলে কারা ছিলে? বলছে আমরা সব ছিলাম। কি করছিলে? বলে আমরা বেকার নদীতে যাচ্ছিলাম, ভালো লাগছিল না, রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছিলাম। আর যত দূর যাই মাছটাও আমাদের সাথে যাই। আল্লাহ রাসূল বলে, ও আমার দরুদ শুনতে শুনতে যাচ্ছিল, ওর অন্তরটা পবিত্র। ওই মাছটাকে আমার দরুদের বদৌলতে দুনিয়ার কোনো আগুন পোড়াতে পারবে না। কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি? বেস্টটা রাসূলুল্লাহ দিল মদিনা বানালে। আমার ছোট ভাই জুনায়েদ একটা গজল পড়ে দেখেন না, মেরা দিল মদিনা বানালে ইয়া রাসূলুল্লাহ। বলতে বলতে বলা মুখ, আমার কথায় আপনারা দুঃখ পেয়েছেন, কষ্ট হচ্ছে, টিস্যু দেবো? না ভাই, আমরা যেন বলি ভাই ভাই মিলেমিশে থাকবি, ঝগড়া করিস কেন? বলার আগে যেন নিজে ঠিক করলি, আমার ভাইটার সাথে আমার নেই তো। আল্লাহ রাসূল বলছে, ততক্ষণ মানুষকে ওই কথাটা বলো না। যতক্ষণ তোমরা সেই কাজটা না করতে পারছো মানুষকে বলো না। যার জন্য আমরা বলে থাকি, আল্লাহ আমাকে আপনাকে আমলের ক্ষমতা দিই, সকলকে আমলের আপনার ক্ষমতা দান করুক, বলুন আমিন। যাকে দেবেন সে কি কথা বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওদিন আমার রাসূল কি করেছিলেন? আনাসের দিকে তাকিয়ে আনাসকে ধাক্কা মানে, আনাস কি হুজুর? আনাস কাঁপছে, মনে আছে তো নাকি? ভুলে গেছেন, নবীকে ফেলে দিয়েছে, ভিক্ষা চেয়েছে। সুম্মা দাহিকা, আমার রাসূল হাসতে আরম্ভ করে দেয়। সুম্মা দাহিকা, আমার রাসূল আবার হাসতে আরম্ভ করে দেয়। আর ওই মানুষটি তাকিয়ে আছে, কি হবে রে বাবা? আনাসকে আমার রাসূল এক সময় বলেছিলেন, আনাস ওকে তুমি মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, আমি মুহাম্মাদের হুকুম, তুমি ওকে মাফ করে দাও। হযরত আনাস বলছে, হুজুর ও জি বিয়াদবি করেছে, মাফ করি কি করে? জানাস মাফ করো। আনাস মাফ করে দিলেন। আল্লাহ রাসূল সুম্মা দাহিকা সুম্মা আমারা লাহু ইলাইতাইন, আমার রাসূল তাকে maaf করে দেওয়ার পরে আনাসকে বলছে, যাও আনাস, আল্লাহর বাইতুল মালের মধ্যে চলে যাও, একটা বড় মাপের মদ্দা পুরুষ উট নেবে, ওভারলোড করো, খাদ্য খোরাক তুলে নাও, আর বেচারা গরীবটার বাড়িতে পাঠিয়ে দাও। এই দৃশ্য দেখে ওই মানুষটা বলেছিল, এটার নাম যদি ইসলাম হয় আর দেরি করবেন না, কলেমা পড়িয়ে আমাকেও আপনি মুসলমান করে নি। কি ছিল? একদিকে আনাসের তলোয়ার, অপরদিকে নবীর মুখের বাণী। জয় হলো কিসের? তলোয়ারের না দোষের। এইগুলো সব দেখেছিলেন। কথা বুঝতে পেরেছেন? হয়তো আমাদেরকে বুঝতে হবে যে আদর্শগত দিক আমরা পড়েছি, আমরা সবকিছু করব, কোনোটা বাদ দিয়ে কোনোটা নয়, সবগুলো বজায় রেখে করব। একে অন্যের পরিপূরক, একটা আরেকটার পরিপূরক হিসাবে রেখে আমরা করব। একটা দিক, একটা ফ্যাটার্নিটি অফ করে দিয়ে আরেকটাকে করতে হবে না, মানুষ কষ্ট পাবে। দ্যাটস ওয়াই রাসূলের আদর্শ আমি একটু আপনাকে বলছিলাম, কারণ তার লাইফ বড় সুন্দর লাইফ। আমার রাসূল দুনিয়ার বাদশা আকায়ে নামদার মসজিদুল নববীর মধ্যে বসে আছে, মসজিদুল নববীতে বসে আছে, কারণ বড় কঠিন করুণ জীবন আমার রাসূলের। যাতা ভাববেন না, এত সুন্দর ইসলাম এসেছে আজকে পৃথিবীর মধ্যে, 60টার উপরে দেশ মুসলমান, আরো বেশি হয়ে গেছে এখন। একদিনের ব্যাপার নয়, আমার রাসূলের শ্রম ছিল এর পিছনে, আর সবের পিছনে ছিল একটাই, রাসূলের সিরাত, উসওয়ায়ে হাসানা, যারা ফলো করতে পেরেছে।
আপনি ভুলে যান আপনি নামাজ পড়ছেন, আপনার বন্ধুটা বাইরে ঘুরছে, আপনি যে তাকে বলতে পারেন না এভাবে আজান দিচ্ছে নামাজ কালাম নেই, মুসলমানের ছেলে নামাজ পড়ে যা না, ইসলাম মানন করছে। ইলা সাবিল রাব্বিকা মাউইযাতান হাসানা, ওকে আপনি ডেকে দিন পাশে, ডেকে দিয়ে ওকে এক কাপ চা খাওয়ার, পাশে বসার, বসিয়ে দিয়ে বলেন যে শোন না আজান হচ্ছে চ একবার মসজিদে যাই, এটা দেখ কেমন লাগে, না ভালো ছেড়ে দিবি। বিয়ে বাড়িতে চলে গেলেন, সুন্দর করে টুপি টুপি পরে একদম বিয়ে পড়াবার সময় বসে একদম পাক্কা মানে পাক্কা মোমেন্ট সেজে বসে আছি, আর ইমাম সাহেব যখন দোয়া চাইছে আল্লাহ এরকম পুরো এরকম পাত্র সবার মিলিয়ে দিও, এইরকম পাত্র রব্বা সবার মিলিয়ে দিও আল্লাহ, এরকম ফ্যামিলি সবার মিলিয়ে দিও আল্লাহ। আল্লাহ গো এক পয়সা লেনদেন করেনি আল্লাহ, বেনাপনে মেয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ, সবার কপালে এরকম করে একটা স্বামী মিলিয়ে দিও আল্লাহ, এরকম পরিবার সবাইকে মিলিয়ে দিও। মেয়ের বাপ পক্ষ করে তাকাচ্ছে, খাবার দেরি হয়ে যাচ্ছে, দোয়া শেষ করেন। দোয়া শেষ হয়েছে, বিয়ে মিটে গেছে, পরের দিন ইমাম সাহেবকে ধরেছে, দোয়া খুঁজে পাননি কেন? কত সুন্দর মেয়েকে সাজিয়ে নিয়ে গেল, মানে সেজগে গোসকে নিয়ে গেল, এরকম বাক্স করে কত সোনা নিয়ে এলো, শাড়ি কত কি সব দেখিয়ে নিয়ে গেল। তুমি সেজগে গোসকে নিয়ে যাওয়া দেখেছো? কি হচ্ছে তুমি বোঝো? চুপ করে থাকতে পারো না? এটা আঞ্চলিক ভাষা, ছোট চোখে দেখবেন না, এটা আমাদের নয়, এটা আরো নর্থে চলে যাবেন, নদিয়ার দিকে যাবেন, আরো পরিষ্কার পাবেন। আমাদের ওদিকে অন্য টাইপের ভাষা। কাপড় দেখতে নিয়ে গেল, তুমি জানো কি ওই হোন্ডা কোম্পানির গাড়িটা রাখা ছিল কার? তুমি তোমার জামাইয়ের 4 চাকা দিয়েছো, বলছো কলিজা ফেটে যাচ্ছে, বিয়ে দিতে আমি 4 চাকা দেবো। আর কিছু বললাম না, খুলে খালে বুঝে ব্যাপারটা কি বুঝতে পারছি না। যখন তোমার মেয়ে দেখতে এলো, মেয়েকে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তোমার নাম কি? মোহাম্মদ মুসলিমা খাতুন। ও মাশাআল্লাহ। তোমার আব্বার নাম কি? কত বড় উজবুক, না মেয়ের নাম জানে না মেয়ের বাপের নাম জানে, তার বাড়ি মেয়ে দেখতে চলে এসেছে খেতে। ও মেয়েরও নাম জানে, মেয়ের বাপেরও নাম জানে, সব খবরাখবর নিয়ে এসেছে। একটু একটুখানি মোড়ল সাজছে, একটু ছুরো ফাতেহাটা পড়ো দিনি। কি ছুরো ফাতেহা? বিয়ের দিনে ব্যান্ড বাজা নিয়ে হাজির হলো, এসে জিজ্ঞাসা করছে আপনাদের এখান থেকে মসজিদ কত দূর? বাড়িতে আজানের আওয়াজটা আসে, ছেলে পক্ষ বলে কথা। বরযাত্রী দিয়ে এসেছে, বিরিয়ানির গোশের সাইজ ছোট হয়ে গেছে, নীল গায়ের মতো লাফিয়ে উঠে বলছে কি বটি ছোটি হয়ে যায়, এত ছোট গোশ কাটে? মেয়ের বাপ বলছে কেন? বরযাত্রীদের মুখের মাপ তো আগে দিয়ে জাননি, আমি কি করব বলুন? কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? বেশি দাম্ভিকতার তো দরকার নেই, মেয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ তো একটু ডমিনেট করা অভ্যেস হয়ে গেছে। একটা মেয়ে দেখুন, সে মাস্টার্স কমপ্লিট করেছে, সে গ্রাজুয়েট, সে আপনার বিবিএ করেছে, এমবিএ করেছে, তার জন্য পাত্র নিয়ে এসেছেন, পাত্রর অত কোয়ালিফিকেশন নেই, তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে নিজে মনে মনে চুপ করে ভাবছে এটা একদম প্রথা অনুযায়ী প্রশ্ন হচ্ছে, কিন্তু আমাকে যদি ফ্রি হ্যান্ড ছেড়ে দাও আমি 3টে প্রশ্ন করলে ওর রাস্তায় শুয়ে পড়বে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? ও মেয়ে নিজের বাপের দিকে তাকিয়ে, মায়ের দিকে তাকিয়ে, ভাইয়ের দিকে তাকিয়ে, ও যা বলছে মাথা হ্যাট করে তার উত্তর দিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে একবার ফ্রি হ্যান্ড ছেড়ে দাও, রাস্তার উপর শুইয়ে দেবো 3টে প্রশ্ন করে। খারাপ লাগছে শুনছে? রাগ করে লাভ। আম্মা ফাতেমার বিয়ে ঠিক হচ্ছে, আমার নবী পাত্র দেখেছেন, আমার রাসূল পাত্র দেখেছেন, আম্মা ফাতেমা আব্বা যে দেখে দিচ্ছে বিয়ে করবেন। হযরত আলীর মন বড় খারাপ,
সুবহানাল্লাহ বলে। আলীর মন খারাপ। হযরত উসমান গনি যে বলছে, আলী এত মন খারাপ কেন তোমার? না, ফাতেমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমার মনটা বড় খারাপ লাগছে। কেন? বলছে আল্লাহ রাসূল কি ফাতেমাকে আমাকে আমানত হিসাবে দেবে না? বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? বলছে আমি ফাতেমাকে মানে আমি মন থেকে আমি সরাতে পারছি না। উসমান বলছে ও তো বিয়ে ঠিক হয়ে গেছে। বলছে আরো কষ্টটা ওখানেই তো বেড়ে গেল, বিয়ে নাই হতো এখন। সুবহানাল্লাহ বলেছেন, সবাই মিলে বলছেন আহা কে গো মওলা আলী শেরে খোদা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আরবের তখনকার দিনের নিয়ম ছিল, মানে ইসলামিক নিয়ম, যেটা অরিজিনাল ইসলামিক নিয়ম। যদি আপনারা মনে করেন যে আমি ট্রাই করে দেখবো, রিস্ক আছে। যদি বলেন কেন? যে তোমাকে কোনো পাত্রী পছন্দ হলে পাত্রীর বাপকে যে পাত্রকে ডাইরেক্ট বলতে হবে। এখন আমার কোন যুবক ছেলেটা রিস্ক দিতে রাজি আছে আমায় বলো? একজনের মেয়ে তোমার পছন্দ হলো, রাস্তা দিয়ে যাচ্ছে, তার আব্বা তার সঙ্গে তোমার কথাবার্তা চলছে, দেখে ভালো লেগেছে, তুমি বাইক নিয়ে যাচ্ছ, তার আব্বাকে তুমি দেখতে পেয়ে, চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান। ওই কি এটা কথা ছিল, চাচা রাগ করবেন না, না বল না কি কথা আপনার, বল কি হয়েছে? আপনার মেয়ে ওই আমেথিতে পড়ে না? আমার মেয়ে আমেথিতে পড়ে, তো তোর কি? না বলছিলাম কি দেখছি পেছন ফাঁকা আছে কিনা, দাঁড়ান, বাইকটা ঘুরিয়ে রেডি করে রেখেছে। বলি বলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। চুচো খুলে ভাব নেই বড়, কি হবে কি হবে না। ইসলামিক সিস্টেমে যান, ইসলামিক সিস্টেমে যান, হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদেরকে অনেক সুন্দর বিবাহের ক্ষেত্রে সিস্টেম শিখিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই উই আর হানাফি। বিভিন্ন মাসলা মাসাইল হাদিস আর কোরআন থেকে ইস্তেমবাত করে আমাদের কাছে সহজ করে তুলে ধরেছে। আজ আমি সেই লাইনে আলোচনা করিনি, কারণ এই মজলিস ডিপ আলোচনার মজলিসে গেলে আপনাদেরকে বোর লাগবে, যার যেগুলো ছোট ছোট মাহফিলে আলোচনা করতে হয়। তো চলেন, যেটা বলছিলাম, হযরত আলী আমার রাসূলের কাছে গেলেন। উসমান গনি বলছে আমি তোমার সংসারের মাল হাড়ি কড়াই টড়াই আনতে যাচ্ছি, তুমি নবীকে গিয়ে বলো। ওই আগে থেকে আপনি আনতে যাচ্ছেন, যদি নবীজি না বলে দেয়? বলছে ইনশাআল্লাহ গিয়ে বলো না। আল্লাহর রাসূলকে গিয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ঝরঝর করে কাঁদছে। আমার রাসূল কাঁধ মোবারকে হাত দিয়ে বলছে আলী তুমি কাঁদছো কেন? না হুজুর আমার মনটা খুব খারাপ, আমার সিনা মুবারকটা একটু আপনার দস্ত মুবারক দিয়ে, হাত মুবারক দিয়ে মাসা করে দেন, একটু বুলিয়ে দেন। বলে তোমার বুকের ভিতরে এত কষ্ট কেন হচ্ছে? হুজুর একটা কথা বলি। বলে বলুন। বলো আলী, যে ফাতেমাকে কি আমানত হিসাবে আমাকে দেওয়া যায় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল মনে মনে তো খুব সন্তুষ্ট, কিন্তু হযরত আলীকে বুঝতে দিলেন না, হযরত আলীকে বুঝতে দিলেন না। কেন? হুজুর দেখেন আমি পড়াশোনা করেছি, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি হাফেজ, আমি সুস্থ, আমি সংগঠিত শরীরের অধিকারী। খাইবারের যুদ্ধ মনে আছে, একা দরজা চাগিয়ে তুলেছিলেন। হুজুর আমার মধ্যে তো সব রকম পটেনশিয়ালিটি আছে, আমি তো ক্যাপাবল, আমি তো যোগ্য পাত্র। হুজুর আলী, হুজুর ফাতেমা কি আমাকে আমানত হিসাবে দেওয়া যায় না? বলছে আমি ফাতেমাকে জিজ্ঞেস করে এসেছি। আম্মা ফাতেমার কাছে যেয়ে বলছে আর একটা তোমার বিবাহের খবর এসেছে। আম্মা ফাতেমা বলছে আব্বা আপনি যেটা বলবেন ওটাই ঠিক আছে। ছেলেটা বড় শিক্ষিত, হাফেজ, মুফাসসির। আম্মা ফাতেমা আবার দেখছি মুহাদ্দিস, হামলাকাব, একই গোত্রের আমাদের, সেও হচ্ছে কুরাইশ। আহা বলেন না সুবহানাল্লাহ। সেও কুরাইশ। ছেলেটা অনেক শক্তির অধিকারী, মাসলম্যান,
অনেক শক্তিশালী বড় বীর পুরুষ, কিন্তু খুব ভদ্র নম্র। আম্মা ফাতেমার চোখ দিয়ে পানি বার হচ্ছে। আম্মা বলছে যে আব্বু যার নামটা আপনি বলবেন না আমি বলবো। বলছে বলো। বলছে আব্বু আপনি যে পাত্র পছন্দ করেছেন আপনার বেটি অন্তর থেকে ওই পাত্রকেই পছন্দ করে। কার কথা বলছো মা? যে আপনি তো আলীর কথা বলছেন। বলছে আব্বু আপনি আমায় যেখানে বিয়ে দিতেন আমি সেখানেই খুশি থাকতাম আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যখন এই কথাগুলো বলছেন কোথায় জানি আমার মনের সাথে মিলে যাচ্ছিল। আব্বা জান আপনার সিদ্ধান্ত আমি কবুল করেছি আনন্দের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চোখ দিয়ে পানি। আম্মা এসে চোখ মুছিয়ে দিচ্ছে আর বলছে ফাতেমা কি? বলছে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। বলে কেন? মারে আমি তোকে ছাড়া কোনোদিন থাকিনি। এই কষ্টটা একমাত্র মেয়ের বাপরা বুঝবে। আর যারা বাচ্চা মেয়ে আছে শুনে নাও, বাপ কি জিনিস হয়। শত অন্যায় শত পাপ করার পরেও যে মানুষটা কষ্টের সময় যে মাথায় হাত বুলিয়ে দেয় তার নাম হচ্ছে আব্বা। শত অবদ্ধতার মধ্যে দিয়ে তুমি তার কথা শুনেনি, তাকে শুনতে বিরক্ত লাগছে, কিন্তু রাত্রে যখন পেটে যন্ত্রণা হচ্ছে শুনেছে আব্বা এসে পাশে বসে এক গ্লাস পানি খাইয়ে দিচ্ছে, ওটাই হচ্ছে আব্বা। কথাটা আমার বুঝতে পারছেন না? সব কষ্ট যার কাছে মাপ থাকে, মায়ের কাছে তো সব সময় মাপ, মায়ের কাছে তো সব সময় মাপ। আমার রাসূল ঝরঝর করে কাঁদছে। আম্মা ফাতেমা বলছে আব্বু আমি অনেক দূরে যাব না। উমরা করে এসেছেন কারা হাত তুলে দেখান, হজ করে এসেছেন কারা হাত তুলে দেখান। উমরা কারা করেছেন হাত তোলেন না। আর আমি বক্তা মাওলানা বলছি না গো, আপনাদের পীরের বেটা বলছে হাত তুলে দেখান। আহা আমার সোনার ভাইগুলোকে জিজ্ঞাসা করুন মসজিদে আলী দেখে এসেছেন, ঠিক ওই মিউজিয়ামটার পিছনে মসজিদে আলী, তার পাশে মসজিদে আবু বকর, তারপরে মসজিদে গমামা, তারপরে একটু ক্রস করে যাবেন মসজিদে ওমর আছে না, ওই মসজিদে আলী ওটা অন্য কিছু নয়, ওটাই মা ফাতেমার শ্বশুর বাড়ি। বলুন না সুবহানাল্লাহ। যান একবার ঘুরে আসেন। পয়সা আল্লাহ অনেক দিয়েছে। আজকে এখানে বসে আপনারা নিয়ত করেন যে আল্লাহর রাসূলের বংশের একটা ছেলে বাচ্চা গুনাহগার হলেও তার বংশটা ভালো। একজন কুরাইশ মেহরাব সিদ্দিকীর সামনে বসে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ পয়সা দিলে যত তাড়াতাড়ি সম্ভব আমি রাসূলুল্লাহর দরবার থেকে ঘুরে আসবো। দিল থেকে নিয়ত করেন, চোখ বন্ধ করেন, আল্লাহ তাআলা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঘর আপনার রাসূলের রওজা দেখার তৌফিক আতা করেন। আজ নিয়ত করতেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার নিয়তকে কবুল করেন। সকলে বলুন আমিন। সব থেকে বেশি নিয়ত করলো কারা জানেন? যুবকরা। যুবকরা করলো কেন বলেন তো? ওরা সিনেমা কম দেখেছে। আমরা বুড়োরা কি বেশি দেখেছি? আমি বলিনি একবারও, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এখান থেকে সিনেমার হল আগেকার যুগে কত দূরে ছিল? সেই লাউহাটি কলকাতায় ভাঙড়, বুঝতে পারছেন না? এখন সিনেমার হলগুলো আছে না উঠে গেছে? তো তখন ছিল এখন উঠে গেল কেন? তখন ভালো চলতো এখন চলে না কেন? গ্লোব সিনেমা উঠে গেছে, লাইট হাউস উঠে গেছে, নিউ এম্পায়ার উঠে গেছে, ওগুলো সব বড় বড় মল হয়ে গেছে, মেট্রো উঠে গেছে, সব বড় বড় মল হয়ে গেছে। কি করে উঠে গেল? কেন? তখন ভালো চলতো এখন চলে না। মানে আমার যুবকরা, আপনাদের বলছি না, আমি যুবকদের বলছি, আপনারা দেখেন একবারও বলিনি বা দেখেছেন একবারও বলিনি, আমার যুবকদের আর হাতে টাইম নাই যে একটা ঘরের মধ্যে 4 ঘন্টা ধরে বসে থাকবে। এখন মনে মনে বলবেন না মোবাইল বার হয়েছে। আমি এখানে বসে বেট লাগিয়ে বলছি কোন যুগে কোন যুবকটা আছে হাত তুলে বলো। আল্লাহ দেখছে যে একসঙ্গে ফোনে 3 ঘন্টা ধরে একটা বই দেখেছো, সপ্তাহে 2-3টে করে মোবাইলে সিনেমা দেখো, একটা যুবক বলো তো? দেখাতে পারবে না, টাইমই নেই। বরং ওরা শোয়ার সময় হয় আমার ওয়াজ চালিয়ে দিচ্ছে,
নাহলে জুনায়েদের ওয়াজ চালিয়ে দিচ্ছে, নাহলে কোনো আলেম ওলামার ওয়াজ চালিয়ে দিচ্ছে, ওয়াজ কানের ধারে বাজতে বাজতে ঘুমিয়ে পড়ছে। আর আগে আমি দেখেছি ওইরকম প্যাঁচ দিয়া রেডিও বার হয়ে ছিল না আগে, আজ থেকে টুক করে যে চুই চাই করতে করতে টুক করে ধরে যাবে। কথা বুঝতে হবে? কেউ ধরাতে না পারলে আমার কাছে দে, ওই মুরব্বীর হাতে দাও, ঠিক ঠিক ধরিয়ে দেবে, বুঝলেন? কি বলে বিবিধি, কি বিবিধি কি কি ছিল, হ্যাঁ ওই ভারতী ধরিয়ে দেবে, ঠিক ঠিক বিবিধ ভারতী ধরিয়ে দেবে। রাগ করলে হবে না। আর ওকে জিজ্ঞেস করেন তুই এফএম রেডিও চালা তোর মোবাইলে, এক্ষুনি জিজ্ঞেস করেন ওরা এফএম রেডিও কোথা থেকে চলে, সবার মোবাইলে আছে, কিন্তু 100 জনের 99 জন চালাই না, জানেই না কোথায় এফএম আছে। ও ফেসবুকে স্ক্রল করতে করতে টাইম শেষ, আর ইউটিউবে যে একটু ওই হঠাৎ চোখে পড়লো দেখলো, তারপরে ঘুরে ফিরে সেই কোন বক্তা কি বলছে, কোন হুজুর কি বলছে, কোন নেতা কি বলছে, কোন লিডার কি বলছে, ফেসবুকে স্ক্রল করতে করতে সারা রাত সারা দিন শেষ, আর টাইম কোথায়? হাকিকাত বলছি, অস্বীকার করবেন না এই যুবকেরা। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে তোমাদেরকে হেফাজত করেছি, কেন? যে যত গুনাহ আবিষ্কার হয়েছে তোমাদের গুনাহ করার মুডও তত ঘুরে গেছে। কষ্ট পাবেন না মুসলমান, বোঝাবার জন্য বলছি, আপনাদের পর নয়। আমি কিন্তু একবারও আপনাদের এখনো বলিনি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলেছি? ও আজ একবারও বলেছি এখনো? এই শুরুতে একবার টাচ দিয়ে সরে গেছে। আমি একবারও বলিনি এক্ষুনি তুমি রোজা রাখো, আমি একবারও বলছি না। আমি বলছি ওকে রিকোয়েস্ট করো, সুন্দর করে অ্যাপ্রোচ করো। আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনার বউ আছে সামনে, আপনি তাকে যে বলতে পারেন না মাগরিবের সময় নামাজ পড়তে পারোনি, বাপ মা শেখায়নি, নামাজ পড়তে পারোনি, রোজার দিনে বেলা 3টে বাজে গোসল করে নামাজ না, শরীয়ত আপনাকে বারণ করছে। আপনি আপনার স্ত্রীকে ঘরের ভেতরে নিয়ে যান, ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে আপনি বুঝিয়ে বলেন যে শোনো না, নামাজটা পড়ি না, দুজনের মধ্যে আল্লাহ খুশি হবে, কত বরকত হবে বলো। আমরা সামনাসামনি, কারণ সেখানে তার ননদ আছে, সেখানে তার শাশুড়ি আছে, সেখানে তার সব আছে। আপনি সবার সামনে তাকে বলবেন ইসলাম আপনাকে বারণ করছে, বরং আপনি তার সুনাম করুন, আপনি তার সুনাম করুন। রান্না হচ্ছে পাশে যে একটু দাঁড়ান, দাঁড়িয়ে যে একটুখানি গোশত হাতে তুলে নিন, তুলে নিয়ে গালে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, তোমার হাতের যা স্বাদ না, আল্লাহ তোমার হাতে সত্যি স্বাদ দিয়েছে, এত সুন্দর রাঁধতে পারো। আপনার স্ত্রী খুশি হবে কি হবে না? জোরে বলুন। হবে। সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহর 10টা রহমত নাজিল হবে, আর আল্লাহ তাআলা আপনার ছোট ছোট জিনার গুনাহগুলোকে মাফ করে দেবে। বলুন ভাইজান, ছোট জেনা কি? চোখ মারা, হয়তো চাপাচুপি দিয়ে বলা যাবে না। এবার মুসলমান, আল্লাহ রাসূল ঘরের মধ্যে এসেছেন, না না এটা বলতে গেলে আবার টাইম লাগতো, এক কথায় মেরে দাও, বুঝে নেবে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে এসেছেন, আম্মা খাদিজা রান্না করছেন, রাসূল আমার পাশে যে বসে, আমার রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবীজি আমার বসে নিজের আমামা মোবারক, আমামাতুন মানে পাগড়ি, পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মা জানের কপালের ঘামটা মুছিয়ে দিচ্ছে। আম্মা তাকিয়ে বলছে আপনি আপনি খাদিজা, আমার সংসারে এই উত্তপ্ত রৌদ্রে মরুভূমির মধ্যে রান্না করছো, তোমার কতই না কষ্ট হচ্ছে। খাদিজা, আমার বড় কষ্ট লাগছে তোমার কষ্ট দেখে। আম্মা খাদিজা বলছে আপনি ঘরে যে ঠান্ডায় একটু আরামে বসুন, তা না হলে আপনার স্ত্রীর কষ্ট আরো বেড়ে যাবে, আপনার খাদিজা আরো কষ্ট পাবে, শিগগির ঘরে জানাগে। বলেন না সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে আপনিও ঘরে ঢুকবেন, রান্নাঘরে যখন স্ত্রী রান্না করবে, পাগড়ি তো আমরা পড়ি না, পকেটে রুমালও নাই, একটু হাতাটা দিয়ে স্ত্রীর কপালটাকে একটু মুছিয়ে দেবেন। আপনার স্ত্রী খুশি হবে, আপনার বাড়িতে রান্নাও হবে, খাওয়াও হবে, আমার রাসূলের সুন্নাত আদায় হবে। বউয়ের কপালের ঘাম মুছে দেয়া হচ্ছে আমার রাসূলের সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে ওটা বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের নয়।
আসছি আমি, আসছি আসছি ও হালকাই নিলেন তো, আমি বলে দিচ্ছি আসছি, রাগ করলে হবে না। আমি এই এলাকারই মানে 100টা জলসা করলে 80টা বোধহয় এই এলাকায় নিউ টাউন এলাকাতেই করতাম আগে, এখনো করি, কিন্তু এখন জলসাটাই কমিয়ে দিয়েছি। একটুখানি বুঝি, রাত 2টো 2:30টা 3টে বেজে যায় বাড়ি ফিরতে, বুঝলেন? অনেকের, আপনার না, আপনি কেন রেগে যাচ্ছেন? আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা যখন হেরা গুহার মধ্যে ছিলেন, বিক্ষিপ্ত আলোচনা করছি আজ আমি, কোনো লাইনে নাই। হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূল যখন গারে হিরার মধ্যে ছিলেন, জিবরাইল আসলেন জাবালে নূর, জাবালে নূর, ঠিক আছে। আরেকটা হচ্ছে গারে সওর, যেটা অনেক উঁচু, 5940 ফুট উঁচু, ওটা হচ্ছে গারে সওর। আর কাছাকাছি যেটা আছে ওটা হলো জাবালে আপনার কি বলে গারে হীরা। আমার রাসূল আছেন, হঠাৎ করে জিবরাইল এসে গেলেন, এসে যে আল্লাহ রাসূলকে বলছেন ইকরা, পড়ুন। আমার রাসূল চুপ হয়ে গেলেন, বললেন মা না বেকারিন, চেনে না জানে না, কেন পড়বো? ও আমি পড়তে পারবো না। আবার আমার রাসূলকে পড়তে বললো, আমার নবী চুপ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম পড়তে বললেন। কোন কোন রিওয়ায়েতে এসেছে একটা লাল বর্ণের রেশমি কাপড় নামলো, তাতে সোনালী অক্ষরে লেখা আছে। আল্লাহ রাসূলকে বলছে পড়ুন। আমার নবী দেখলেন, দেখে পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে আরম্ভ করলেন। 5টা আয়াত পড়েছিলেন। পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে পড়ো বলার আগে নিজের সিনা দিয়ে চাপ দিয়েছিলেন। জলজলা হয়ে উঠেছিল, বুকটা কেঁপে উঠেছিল, তখন থরথর করে কাঁপছে। যখন এই হাল কেটে গেল, আল্লাহ রাসূল ঘরের মধ্যে এসে আম্মা খাদিজার কাছে এসে বলছে জাম্মিলুনি, খাদিজা আমাকে কোনো বস্তু দ্বারা তুমি চাপা দাও, কিছু চাপা দাও, জাম্মিলুনি চাপা দাও। কম্বল চাপা দিল, জাম্মিলুনি আবার চাপা দাও, আবার চাপা দিল, জাম্মিলুনি আবার চাপা দাও, আবার চাপা দিল, ঠক ঠক করে কাঁপছে। এক সময় আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি কি তোমার কোলে মাথা দিয়ে একটু আরাম করব? হুজুর আই এম ইওর প্রপার্টি, অবশ্যই আপনি দিন, আরাম আরাম করুন। আল্লাহ রাসূল আম্মা খাদিজার কোল মোবারকে মাথা রেখেছেন, রেখে আম্মা খাদিজার চেহারার দিকে তাকিয়ে বলছে, খাদিজা তোমার চেহারা যখন আমি দেখি তখন আমি প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বইয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও হচ্ছে নবীর, জোরে বলুন, নবীর সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা। ভাইজান কেন বলছেন? ভালোই তো বুঝতে পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ভালোই তো বুঝতে পারছেন, জিজ্ঞেস করার কি আছে? এখন আর গরম পানি তো হয় না, এখন আবার ঠান্ডা পানি চাই, আবার ঠান্ডাতে হয় না বলে কোল্ড ড্রিঙ্ক চাই, কোল্ড ড্রিঙ্কও হয় না বলে হার্ড ড্রিঙ্ক চাই, বলে ইন্ডিয়া জিতেছে বলে খাচ্ছি। আর হেরে গেছে তা খাচ্ছিস কেন? বলছে দুঃখে খাচ্ছি। জিতলে খেলি কেন? বলে আনন্দে খাচ্ছি। খাই কখন আমি তাই জানি না, বলে আনন্দ হলেও খাই, ফের দুঃখ হলেও। কি গো মাল মাল, এখানে একটাও নেই, এখানে একটাও নেই। দু একটা আছে, রাগ করেও লাভ নেই। তুমি যদি জ্বলো তোমাকে পরোয়াও করে না ভাইয়ের আফসের দিকে। এই হুজুর আর আগামীবারে দাওয়াত করে নিয়ে আসবি, আমি বলে দিয়েছি ওদের, সে ওয়াজ আগে করে দিয়েছি। তুই মাতাল মাল খাবি, দোষ নেই, বেরাব ভাই বললেই দোষ। আর কি হচ্ছে? দরজা খোলা আছে, বসো, নাহলে সোজা কথা উঠে চলে যাও। সারা সাতটা ওয়াজ কোনো হুজুর করবে না, ও তো ওয়াজ মারা তেল মারা ওয়াজই করবে। কারণ আমার না কোনোদিন চাঁদার বিল আসবে তোমার কাছে, না কোনোদিন রমজান মাসে ভিক্ষা করতে আসবে, না কোনোদিন তোমার নজরানার দিকে তাকিয়ে থাকবো। হক কথা রাসূলের খাতিরে, দ্বীনের খাতিরে। আমি সব জায়গায় বলি, ইউটিউবার গুলোকে জিজ্ঞেস করুন, ওদের চ্যানেল গুলো আপনার কি বলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন। যদি না পারেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক মেরে রাখুন। বক্তব্যগুলো দেখবেন ছোট ছোট আকারে এরা ছেড়ে রেখে দেয়। আর আমি বলে দিচ্ছি, এর মধ্যে আমার একটাও চ্যানেল নেই, আমার একটাও চ্যানেল আছে, এগুলো আমার চ্যানেল একটাও। আমার 4টে-5টা নিজের চ্যানেল ফিট করে রেখে দেবো, ও জিনিস আমি না। দেখবেন তার মধ্যে ছোট ছোট কাট আউট গুলোকে একটু মনে রেখে দেবেন। আর সেখানে আমি বলে থাকি কাট আউটের মধ্যে
যে দুঃখ করে লাভ নেই, কোন তোমার সঙ্গে আমার বন্ধুত্বের কারণটাও হচ্ছে শরীয়তের জন্য, আল্লাহ রাসূলের জন্য। খোদা না খাস্তা কোনদিন যদি তোমার সঙ্গে আমার দুশমনি হয় তো একমাত্র শরীয়তের জন্য, আল্লাহ তার রাসূলের জন্যই দুশমনি হবে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? সত্য কথা বলতে এসছি, বলিষ্ঠ কণ্ঠে বলবো, আফসোসের কি আছে। আম্মা খাদিজা বলছে কি ব্যাপার আপনি এত কাঁপছেন কেন? বলছে দেখো না, একজন আসলো এসে আমার বুকে বিশাল জোরে পেশাদ দিয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আম্মা খাদিজা বলছে তারপরে সে কি বললো? বলছে তারপরে সে কি বললো জানো? আম্মা খাদিজা নিজেই বলছে আপনি তার রাসূল। তাই তো? তুমি কি করে জানলে? বলছে হুজুর বিশাল খবর, আমার নসিব খুলে গেছে। বলে কেন? বলছে আসছি দাঁড়ান। আম্মা খাদিজা চলে গেলেন কোথায়? নিজের চাচার কাছে। আমরা একটা বিখ্যাত নাম পড়ে থাকি, আরকা বিন নাওফেল। আরকা বিন নাওফেল আমরা পড়েছি ছোটবেলায়। আরকা বিন নাওফেল বড় আলেম ছিলেন, তাওরাত ইনজিলের আলেম। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই কমিটির একটা ছেলে আয় না বাবা। এই আল্লাহ, এতে নেই তো, ঠান্ডা বরফ হয়ে গেছে ভাইজি, আমার কথা বুঝতে পারো, ঠান্ডা হয়ে গেছে এটা। চলেন আমি যেটা বলছিলাম, তো আরকা বিন নাওফেল এই সাইড থেকে দেখতে পাচ্ছি ক্যামেরা গার্ড। তো চাচার কাছে গেল, তাওরাত ইনজিলের বড় আলেম, যে বলছে চাচা যান। বলে কি? বলছে আপনাদের জামাইয়ের কাছে এই আপনার আল্লাহর প্রেরিত দূত এসেছিল জিবরাইল। বলছি কেন? বলছে এসে বলছে, হঠাৎ এসে বললো আমাকে চাপা দাও, আর তারপরে বললো আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর আমি আপনার কাছে শুনেছিলাম সেই হবে তার রাসূল। এইসব কথা বলছে। বলছে ও কি সাদকা খায়? বলছে না সাদকা খায় না। ও কি দান নেয়? বলছে না দান নেয় না। আচ্ছা ও কি আপনার খেজুরের দেশে আপনার হিজরত করবে? বলছে ওটাও আমি বলতে পারবো না। আচ্ছা ও কি বিধবার ঘরে জন্ম নিয়েছিল? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে আচ্ছা ও দুই কাঁধের মধ্যে একটা কবুতরের ডিমের মতো কিছু আছে? বলছে হ্যাঁ চাচা জানা আছে। বলছে ওকে জিজ্ঞেস করবে তো মায়ের পেটে ফর্সা ছেলে কখনো হয়, পরিষ্কার দেখতে ছেলে কখনো হয়, আর কালো দেখতে ছেলে কখনো হয়, জিজ্ঞেস করবে তো। বলছে হ্যাঁ ঠিক আছে। জিজ্ঞেস করে এসেছে। আবার আসার পরে আরো অনেক কিছু আছে, আমি কাটছাঁট করলাম। এসে বলার পরে আরকা বিন নাওফেল বলছে খাদিজা তোমার নসিব খুলে গেছে, যাও আগে চার হাতে দিয়ে বায়াত হও, তার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করো, তোমার স্বামী আখেরি জমানার পয়গম্বর হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়ায় আসার অনেক আগে এইসব খবর ছড়িয়ে আছে। আমার নবী দুনিয়ায় আসার অনেক আগে সব খবর ছড়িয়ে আছে। হাফেজে কোরআনরা আছেন এর মধ্যে। আপনি হাফেজ স্যার? সূরাতুল জিন খুলুন। আমি এসব আলোচনা আজ করিনি, বুঝলেন তো, কারণ আজকে মাহফিলে একটুখানি ট্র্যাক্টর চালাবার দরকার ছিল, আমি চালালাম। কারণ আমার যুবক ভাইদের আর মানে ওই কি বলে বিড়ির পেছন চষতে ভালো লাগে না, এখন লম্বা ওবি কিং সাইজ। এখন আর গরম পানিতে হয় না ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হয় না কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কের পরে সফট ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক হয় না এখন হার্ড ড্রিঙ্ক। দেখতেও গ্লাস লাল, বাড়িতে যখন আসছে তখন চোখও লাল, যখন পেশাব করতে যাচ্ছে কি কালার বার হচ্ছে আল্লাহ জানে। বলে খুশিতেও খাই দুঃখেও খাই, হারাম করবো টাকারে। বাচ্চা তো আমাদেরই, আবার এগুলো বলছি বলে কালকে আবার বেশি মিজাজ নেওয়ার দরকার নেই। ঈদের দিনে সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, গলায় গলা মিলিয়েছে, আর ওই ছেলেটার সঙ্গে মিলাইনি। আমি বলছি চাচা ওর সাথেও একটু গলায় গলা মিলাও। না না অসুবিধা আছে। কি? হ্যাঁ ওর সঙ্গে মেলেন না? না অসুবিধা আছে। কেন মিলছেন না কেন? মাল খায় মাল খায়। আজকে ঈদের দিনে আজকে তো খাইনি, আজকে একটু মেলেন না? না না ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা এদিকে আসুন, এই এদিকে আয়। কতদিন মাল খাচ্ছিস? ভাইজান 5 বছর। চাচা কত বছর নামাজ পড়ছেন? ওই যে 35 বছর। আমি ব্যাস শেষ। ওর 5 বছরের মালের ঝাঁঝ এত, আপনার 35 বছরের নামাজের ঝাঁঝ কোথায় গেল? ও আপনাই ধরে যদি নাপাক করে দিতে পারে, আপনি ওকে ধরে পাক করতে পারলেন না?
বুঝতে পারছেন না? না শরীরটা হয় হবে। আপনারা বলুন মদ খাওয়া হালাল না হারাম? এই যুবকরা বলো, জোরে বলেন না। যুবকরা বলো হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? এখন আবার ট্রেন্ডিং এ এসেছে, মুরব্বীদের জন্য বলি চাচা, আগে পার্টি অফিসে সব এরকম ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে এরকম নারকলের খুলি দিয়ে এরকম করে গ্রুপ গ্রুপ করে টানতো, কি বলে? আরে হুক্কা না, মুরব্বীদের জিজ্ঞেস করো, বলে হুকু। ঠিক বলেছি তো নাকি চাচা? সেই হুক্কা জাতে উঠে, হুকুয়া জাতে উঠে যে হয়েছে হুক্কা। বিয়ে বাড়িতে সামনে না থাকলে মুড অফ, হুক্কা নেই, হুক্কা পাল্লার হুক্কা বার। কি আমার যুবক ভাইরা ভুল বলছে নাকি? তেরা ইয়ার 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 হুক্কা বার। রাগ করে লাভ নেই। এখন সব ট্রেন্ডিং এ এসে গেছে, সব গুনাহ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। মুসলমান ও আমার আপনার বউ বাচ্চা ছেলে মেয়েদের হেফাজত করুক, ভুল বাচ্চারা করবে, ওটা নিয়ে অত বড় চড় করে দেখে সতী ভাব দেখাবার দরকার নেই। ওদের সঙ্গে সবকিছু টেক ইট ইজি করুন। কেন বলছি শুনে নেন। গাঁজা খাওয়া হারাম, হুক্কা খাচ্ছেন, তারপরে কি বলে গাঁজা আরেকটা বার হয়েছে, কি বলে হিরোইন, উইড, আরেকটা সুন্দর নেশা আছে, নাম শুনলে মনে হবে এক্ষুনি খাই, ওটার নাম হচ্ছে ম্যারিজুয়ানা। নামটা সুন্দর না? এই যে সুশান্ত সিং রাজপুত যখন মার্ডার হলো, ওর গার্লফ্রেন্ডকে ধরেছিল, আমি ইন্টারভিউ দেখছিলাম, রিয়া চক্রবর্তী না কি নাম, ওকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো রকম নেশা করো? বলছে ওই আমি একটু ম্যারিজুয়ানা নেই। আমি জানি কোন দেশের নেশারে, কি সুন্দর মিষ্টি মতো নাম ম্যারিজুয়ানা। গুগল ডিকশনারিতে মেরে দেখে ম্যারিজুয়ানা মানে হচ্ছে গাঁজা। গাঁজা খোর, এমন করে নাম বললো জানি বিদেশি কোন খাবার। গাঁজা খাওয়া হালাল না হারাম? এখন পর্যন্ত যুবকরা তোমরা কিন্তু মিস পয়েন্টে আছো, তোমরা লসে রান করছো। এখন ঘুরিয়ে আমি যদি বলি ইসলামের স্তম্ভ কটা, সবাই মিলে বলুন, জোরে বলবেন তো। 5 pillars in my Islam. 5 times pay, 1 month fasting, sacrifice, Hajj Baitullah, and also kalimat La ilaha illallah Muhammad Rasulullah. It was necessary for all ummah. Doubt আছে? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ আর কালেমা, আর কিছু আছে? কি বাদ গেল? এক্স্যাক্টলি যাকাত। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ দামি দামি গাড়ি দিল, বড় বড় বাড়ি দিল, বইয়ের গহনার অভাব নেই, এখন আপনাদের প্রতি বছর যাকাত কতটুকু হয়? এক্স্যাক্ট হিসাবটা বলুন তো। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কত টাকা যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। উল্টো বললো আমি যা দিয়ে হিসাব করে দেখলে বেশি হয়ে যায়। কে উদ্ধার করতে বলেছে? আপনার অরিজিনালটাই দিন না। এখন যাকাত যদি ঠিকঠাক মতো আদায় না দিয়ে সেই বাচ্চা সেই টাকা যাকাত না দিয়ে যদি নিজে ঘরে বউ বাচ্চা মিলে সেই পয়সা খায়, খাওয়া হালাল না হারাম? হারাম তো। মাল খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি চুপি চুপি খাচ্ছেন যেটা? আপনাকে বলিনি, আপনাকে বলছি, যেটা চুপি চুপি খাচ্ছেন ওটা কি হারাম? গাঁজা খাওয়া কি হারাম? মিলিয়ে দেখুন, হিরোইন খাওয়া হারাম, আর ওদিকে ঘুষ খাওয়া হারাম। মিলিয়ে দেখুন কত সুন্দর সিস্টেম। ওই মাতালটা উঠে বলছে ভাইজান একটা দুঃখ আছে, বলে কি আমি নয় মদ খাই, ওটা হারাম খাচ্ছে, কিন্তু যারা সুদ খাচ্ছে, চুপি চুপি নামাজ পড়তে যাচ্ছে, ও তো হারাম খাচ্ছে। ভাইজান আমি নাই গাঁজা খাচ্ছি, হারাম খাচ্ছি, কিন্তু যে যাকাত ঠিক মতো না দিয়ে সেই টাকা দিয়ে বউ বাচ্চা খাচ্ছে, ওরাও তো হারাম খাচ্ছে। আমি হ্যাঁ খাচ্ছে। তো হুজুর আমরাও হারাম কর, ওরাও হারাম কর, তফাৎ এইটাই, ওরা নামাজি হারাম কর, আমরা বেনামাজি হারাম কর। ওরা যেটা খায় খেলে টলে না, আর আমরা খেলে টলি, তফাৎ এটা, বাকি দুজনই হারাম কর।
ভাইজান এইসব কথা বললে রাগ ধরে, এগুলো আমি বলিনি, কে বলেছে জানেন? হ্যাঁ, এইটাই তো দরকার, আমি দুধ দিয়াটাই তো খাই। হিরম পানা হলো আপনার জামার কালারের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেখে দেন, থাক, অসুবিধা নেই। কিরম পানা লাগছে কেন? কি গুলেছে ওতে? হবে কি গুলেছে? কিরম পানা লাগছে? আপনি গান, আপনি গান। আচ্ছা, ওতে কোনো পোকা পড়েছিল কি? চলেন, কোনো ব্যাপার না, আল্লাহ এই জুটেছে কপালে, লাখ শুকর। চলেন মুসলমান, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার কথাই রাগ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, ইজ্জাত তাকাজাল ফাইয়ু দাবানান ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তু'ল লিমাল গায়রিদ দীন ওয়া তারাজুলু ইমরাতাহু ওয়া উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাআবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতু ফাসিকুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল এগুলো সব বলে দিয়েছে। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। আমাদের ক্ষেত্রেও যাকাত দেওয়া অনেকের জরিমানা মনে হয়। দ্যাটস ওয়াই আমি যাকাত টেনে এনে ওয়াজ করেছি, রাগ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আমানাতু মাগরামান, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। মসজিদ চালাচ্ছে হিসাব নাই, মাদ্রাসা চালাচ্ছে হিসাব নাই। আমি বেহরাব সিদ্দিকী জমিয়ত উলামায়ে বাংলা আসামের জেনারেল সেক্রেটারি হয়ে বসে আছি, ম্যানসের আপনার চেয়ারম্যান হয়ে বসে আছি, অথচ কোনো পাবলিককে হিসাব দিচ্ছি না। আমার কথাও বলছি, রাগ করলে হবে না। আল্লাহ রাসূল বলছে, জান্নাতে যাবে দরজা বন্ধ, বেকার হয়ে যাবে। তো এখানে বসেছি তো আত্মসমালোচনা করতে, আর কিছুই তো না, নিজেদের চর্চা করতে। কটা বাজে? কটা বাজে গো? আপনার বিরক্ত লাগছে নাকি? এই রাত 1:30 বাজতে চলেছে গো। এই তাবারুক রেডি? এখন হচ্ছে বাবুর্চিকে মাছ। তাই আমি বলছি বাবুর্চিকে মাছ সব রেডি করো, তাবারুক টাবারুক রেডি করো, এটা বলি আমি বিদায় নেব। হ্যাঁ শুনুন, আল্লাহ রাসূল এগুলো আগে, নবী আমার আগে থেকে, যেটা বলছিলাম সূরাতুল জিনের মধ্যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আমার মুসলমান, জমিনের জিনগুলো এক সময় বলতে আরম্ভ করে দেয়, আমরা আসমানেতে যে উঠি, আসমানে উঠি, প্রথম আসমানেতে যখন যাই, আগে যে আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি করে আমরা যে কথাগুলো হতো আমরা শুনতাম। ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আর এখন যখন শুনতে যাই, আমাদের অগ্নিগোলা দ্বারা মারা হয়, স্কার্ট দ্বারা মারা হয়। এখন দেখছি না ব্যালিস্টিক মিসাইল, প্রোটেক্ট মিসাইল, কত রকম মিসাইল, তারপরে এবিএম বার হয়েছে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, কত কি বার হয়েছে। এখন সব খবর হচ্ছে, যুদ্ধে শুনতে পাচ্ছি। এখন উঠতে গেলেই মারে। তো এই জমিনের শয়তানগুলো বলল যে আকাশে কি হচ্ছে একবার খোঁজ।